নমস্কার বন্ধুরা, শুরু করছে আপনাদের অত্যন্ত প্রিয় অনুষ্ঠান, যে অনুষ্ঠানের নাম জ্যোতিষ এবং তন্ত্রের আলোয়। এবং আনন্দের সঙ্গে জানাচ্ছি আপনাদের সেই প্রিয় মানুষটি অর্থাৎ শ্রী সমীর শাস্ত্রী মহাশয় এই মুহূর্তে আমার পাশের আসনে কিন্তু উপবিষ্ট রয়েছেন। আপনাদের অত্যন্ত ভালোবাসার মানুষ হয়ে উঠেছেন উনি, এবং প্রত্যেকে আপনারা চাইছেন ওনার কাছে একবার চলে আসবার। অবশ্যই তার জন্য তো বুকিং নাম্বার রয়েছে, টিভি স্ক্রিনে দেখাই যাচ্ছে। এই নাম্বারে সকলে আপনারা বুকিং করুন এবং ওনার কাছে আপনারা পৌঁছানোর চেষ্টা করুন। কারণ দেখুন, আমরা 2026-এর আজ 7 তারিখ, একেবারেই প্রথমেই রয়েছি বলা যেতে পারে। তো সেক্ষেত্রে আমাদের সকলেরই একটা মনে হচ্ছে যে 2026টা আমাদের যাতে খুব ভালো যায়, এটা সকলেরই একটা ইচ্ছা বা কামনা যে 2026 আমাদের যেন খুব ভালো যায়। পুরনো বছরে যে দুঃখ যন্ত্রণা জ্বালা সেগুলো আমরা একেবারে ভুলে গিয়ে নতুন বছরকে নতুনভাবে উদযাপন করি, এটা আমরা প্রত্যেকেই চাই। কিন্তু সাধারণ মানুষ আমরা, তাই আমরা যেটা চাই সবসময় কিন্তু সেটা যে পূর্ণ হবে বা আমাদের ইচ্ছাটা যে পূর্ণ হবে সেটা কিন্তু হয় না। তার কারণ আমরা জানিই না যে আমাদের জন্মছকে কি লুকিয়ে রয়েছে, বা আমাদের জন্মছকে গ্রহ অবস্থান কি বলছে, যে আমরা কি সবাই ভালো থাকবো, না আমরা কি একটু টালমাটালের মধ্যে দিয়ে যাব, না আমরা কি খুব স্মুথ জার্নিতে যাব, সবটাই কিন্তু বলে দিতে পারে আপনার জন্মকুণ্ডলী বা আপনার জন্মছক। তো এই জন্ম ছকেই এমন একটি জিনিস পরিলক্ষিত হয়, সেটা হচ্ছে কাল সর্প দোষ। কাল সর্প দোষ এই ব্যাপারটি আপনারা সকলেই শুনেছেন, সকলেই মোটামুটি যারা অ্যাস্ট্রোলজিক্যাল প্রোগ্রামগুলো দেখেন তারা সকলেই কিন্তু কাল সর্প দোষ নিয়ে আপনারা শুনেছেন। কিন্তু এই কাল সর্প দোষ পুরোটাই কি খারাপ, সম্পূর্ণই কি খারাপ, নাকি আপনার গ্রহগত অবস্থান অনুসারে কালসর্প দোষ এক একজনকে এক এক রকম ফল দেবে? আমরা সবটাই শুনবো, সবটাই জানবো আমাদের আজকের আলোচনায়। কালসর্প দোষ নিয়েই কিন্তু আলোচনা থাকবে, কিন্তু পাশাপাশি আপনাদের ফোনও থাকবে। আপনারা অবশ্যই ফোন করুন এবং আপনাদের সেই প্রিয় মানুষটির সঙ্গে আপনারা কিন্তু কথা বলুন। আর এই মুহূর্তে আমাদের মধ্যে আমরা স্বাগত জানাচ্ছি বিখ্যাত জ্যোতিষ এবং তান্ত্রিক ব্যক্তিত্ব, যিনি প্রত্যেকটি মানুষকে আলো দেখিয়েছেন, প্রত্যেকটি মানুষকে ভালো রেখেছেন, এবং যার হাতটি একবার ধরলে কেউ কিন্তু আর ছাড়তে চায় না। অবশ্যই শ্রী সমীর শাস্ত্রী মহাশয় এই মুহূর্তে আমার পাশের আসনে উপবিষ্ট রয়েছেন। আমাদের সকলের তরফ থেকে ওনাকে আমরা জানাচ্ছি অনেক অনেক স্বাগত এবং নমস্কার। নমস্কার দিদিকে, নমস্কার, আমার ভালোবাসা। সেই সাথে সোনার বাংলার সকল দর্শকবৃন্দকে জানাই আমার আন্তরিক প্রীতি, অনেক অনেক শুভেচ্ছা। হ্যাঁ দিদি, খুব ভালো একটা প্রশ্ন করেছো। প্রশ্নটা হচ্ছে কালসর্প দোষ। কালসর্প দোষ যেমন খারাপ ঠিক তেমনি আবার ভালো আছে। আচ্ছা, কেন ভালো আছে সেটা সাধারণ মানুষের কিন্তু একটা ধারণা যে কালসর্প দোষ, বাবা নামটার মধ্যেই একটা সর্প সর্প লুকিয়ে রয়েছে, কাল লুকিয়ে রয়েছে, মানে পুরো 4টে অক্ষরের যে ব্যাপারটি, এটাই একটা সাংঘাতিক ব্যাপার। একদম ভালো। কেন ভালো বলছি, কেতু কালসর্প দোষে রূপান্তরিত হয়ে থাকলে কেতু যদি অনুকূল বা সবলতা থাকে তাহলে তার কালসর্প দোষে কিছু করতে পারবে না। সে কালসর্প দোষে কিন্তু উন্নতি করতে পারবে। আচ্ছা, একদম সবকিছুর দিক দিয়ে। যেমন আমি বলছি, কালসর্প দোষ হলো জ্যোতিষ শাস্ত্রের একটি অবস্থা যেখানে জন্ম কুণ্ডলিতে রাহু ও কেতুর মাঝখানে সমস্ত প্রধান গ্রহ অবস্থান করে। আচ্ছা, যা জীবনে নানা বাধা বিপত্তি বিলম্ব ও সংগ্রামের কারণ হয় বলে মনে করা হয়। এটি পূর্বজন্মের কর্মফল বা অপূর্ণ বাসনার ফলস্বরূপ হতে পারে, এবং বিবাহ, স্বাস্থ্য, সম্পদ বা সন্তানের ক্ষেত্রে সমস্যা সৃষ্টি করতে পারে কালসর্প দোষ থাকলে। আচ্ছা, বুঝতে পারছেন? যেমন কালসর্প দোষের মূল বিষয় আসি, যেমন গঠন। যখন রাহু ও কেতুর অবস্থানের বা অক্ষের মধ্যে সমস্ত 7টি গ্রহ আবদ্ধ হয়ে যায়, তখন এই যোগ তৈরি হয়। আচ্ছা, কালসর্প দোষ। ধরুন রাহু একটা জায়গায় বা একটা ভাবে বসে আছে, কেতু তার বিপরীতে বসে থাকে, যেখানে বসে থাকে সবকটা গ্রহকে যদি নিয়ে বসে থাকে তাহলে পূর্ণ কালসর্প দোষ। আচ্ছা, এই কালসর্প দোষটা আবার দেখতে হবে গ্রহটা অনুকূল আছে না প্রতিকূল আছে, না সবলতা না দুর্বলতা, না স্থিরতা না অস্থিরতা, এই ভাবগুলো এইগুলোকে বিচার করে বিশ্লেষণ করে দেখতে হবে। কালসর্প দোষ থাকলে অনেক 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 জাতককে আমি দেখেছি যাদের বিচার করেছি, তারা কালসর্প দোষে কিন্তু সরকারি চাকরি করছে। বাহ,
ব্যাংকে চাকরি করছে, রেলে চাকরি করছে, উন্নতি করছে, তার কালসর্পদোষ কাটাতে হয়নি, কারণ কেতু কিন্তু খুব ভালো অবস্থায় বসে আছে, আচ্ছা, মানে অনুকূল হয়ে আছে, মানে কেতুর অবস্থান অনুযায়ী হ্যাঁ কালসর্পদোষ হ্যাঁ একদম প্রভাব ফেলবে, একদম একদম। আচ্ছা আচ্ছা। তো এই হচ্ছে ব্যাপার। যেমন একটি পূর্বজন্মের কথা যেমন বলছিলাম, কর্মফল যেমন সাপ বা অন্য প্রাণীর ক্ষতি করার ফল হিসেবে ধরা হয় কালসর্প, পূর্বজন্মের কথা বলছি। এই প্রভাবগুলো, ওই দোষ থাকলে জীবনে প্রচুর বাধা আসে, সাফল্য দেরিতে মেলে এবং নানা ধরনের মানসিক ও শারীরিক কষ্ট পায়। রাহু ও কেতুর অবস্থানের উপর ভিত্তি করে এই 12টি ভাবের বিভিন্ন প্রকারভেদ রয়েছে, যেমন শেষনাগ কালসর্প যোগ। এটা কিন্তু খুব খারাপ। শেষনাগ, হ্যাঁ, একটা উদাহরণ দিলাম, সব তো আর বিশ্লেষণ করে বলা যাবে না, সময় যেহেতু কমের মধ্যে আছে না, হ্যাঁ, এইগুলো খুব লক্ষ্য করা যায়। কালসর্পদোষে মানে কেতু যদি প্রতিকূল থাকে, মানুষ সাকসেসফুল 99% গিয়ে মানে সাকসেসের মুখে 1% আটকায়। অর্থাৎ কেতু যদি অনুকূলে থাকে আপনার জন্ম ছকে, তাহলে কিন্তু কালসর্প দোষ ভালো রেজাল্ট দেবে, একদম খুব সুন্দর। এবং উনি দেখেছেন যে কালসর্প দোষ রয়েছে অথচ ব্যাংকে চাকরি করছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রেলে চাকরি করছে, অনেক আমি অনেককে দেখেছি, এরকম দেখেছে আর কি। সুতরাং নিজের জন্ম ছকটা বিশ্লেষণ করা খুব প্রয়োজন আর কি। আমার এলাকার কথাই বলছি, একটা ছেলে কালসর্প দোষ আছে, ছেলেটি মানে রিসেন্ট, মানে আমি আজ থেকে বছর 3-3.5 বছর আগের কথা বলছি, ও কিন্তু প্রাইমারি স্কুলে মাস্টারি চাকরি করছে। আরে বাবা। ও একটা অ্যাস্ট্রোলজারকে দেখিয়েছিল, বলেছিল যে বাবু তোমাকে কালসর্প দোষ কাটাতে হবে, নাহলে তুমি চাকরি পাবে না। তো ও কি কারণবশত আমাকে ফোনে, ফেসবুকে, মেসেঞ্জারে মেসেজ করে বলেছিল যে আমার এইটা একটু দেখে দেবে, ডেট অফ বার্থ বা সময়টা একটু দেখে দেবে। তো আমি বলেছিলাম ঠিক আছে, আমি চেষ্টা করব, যদি ভালো শিখে থাকি অবশ্যই তোমাকে আমি গাইড করব। তো আমি তাকে বিচার করে বললাম তোমার কিচ্ছু কাটাতে হবে না, তোমার কেতু অনুকূল আছে এবং সবলতা, দুর্বলতা নয়, এবং স্থিরতা আছে, এবং কেতু খুব ভালো নক্ষত্রে আছে, ভালো জায়গায় বসে আছে। কালসর্প দোষ হলে কি হবে, তুমি চাকরি পাবে, তোমার কিচ্ছু করতে হবে না, কিছু করতে লাগেনি তার। বাহ, খুব ভালো। এবং সে আমাকে খুব সবসময় আমাকে বলে, মানে তার যাই কিছু, এবং যখন বিবাহ করে, এবং বিবাহ নিয়ে একটু সমস্যা হয়েছিল, আমার কাছে জানতে এসেছিল, বলছে আমার স্ত্রীর তো মাঙ্গলিক আছে, আমার তো মাঙ্গলিক নেই, আমাকে একটা অ্যাস্ট্রোলজার বলেছিল নাকি ডিভোর্স হয়ে যাবে। তো আমি মঙ্গলের প্রভাবটা বিচার করলাম, মঙ্গল কোন জায়গায় বা কি অবস্থায় বসে আছে, অনুকূল না প্রতিকূল, দেখলাম জটক বিচার করতে গেলে অষ্টকূটের বিচার করতে হয়, লাস্টের দুটো কূট খুব ইম্পর্টেন্ট, ওই দুটো কূটকে বিশেষ করে ভেরি ভেরি ইম্পর্টেন্ট ভাবে লক্ষ্য করতে হবে। তো তাকে লক্ষ্য করে আমি দেখলাম যে মেয়েটার কিন্তু সমস্যা আমি পেলাম না। আচ্ছা, জীবনে খুব সুখে আছে, তারা খুব ভালো আছে। তো এই হচ্ছে ব্যাপার। যাই হোক, আমি একটু দর্শক বন্ধুদের বলবো যে কালসর্প দোষ নিয়ে আমরা শুনবো, কিন্তু তার আগে নতুন বছর আপনারা সকলেই জানেন, এবং নতুন বছরে যারা প্রোগ্রাম দেখেছেন তারাও সকলেই জানেন। যারা জানেন না, যদি আজকে কোনো নতুন ভিউয়ার্স থেকে থাকে বা পুরনো ভিউয়ার্সদের জন্য আরেকবার আমি বলে দিচ্ছি, তিনটে সুখবর। প্রথমত হচ্ছে যে উনি কিন্তু যেটা চালু করে দিয়েছেন আপনাদের রিকোয়েস্টে, সেটা হচ্ছে প্রতিদিন রাত 8টা থেকে 10টা পর্যন্ত ওনার যে বুকিং নাম্বার রয়েছে, এই বুকিং নাম্বারে আপনারা ফোন করবেন, এবং যে কোনো একটি প্রশ্ন নিয়ে কিন্তু আপনারা ফোন করবেন, ঠিক আছে? আমি আবার বলে দিচ্ছি যে প্রতিদিন রাত 8টা থেকে 10টা পর্যন্ত আপনাদের রিকোয়েস্টে, কারণ আপনারা সকলেই ওনাকে পেতে চাইছেন, তো সেক্ষেত্রে আপনারা কিন্তু অবশ্যই ওনাকে ফোন করবেন বুকিং নাম্বারে। বুকিং নাম্বার টিভি স্ক্রিনে যাচ্ছে, 9674625575, এই নাম্বারে আপনারা কিন্তু ফোন করবেন, এবং যে কোনো একটি প্রশ্ন নিয়ে। আর আরো দুটো সুখবর, সেটা হচ্ছে কৃষ্ণনগরের বন্ধুরা বা পার্শ্ববর্তী অঞ্চলে যারা রয়েছেন তাদের ক্ষেত্রে বলবো যে আপনারা এই মাসেই পাবেন, জানুয়ারি মাসের শেষের দিকে, একদম জানুয়ারি মাসে, একটু সঙ্গে থাকুন, জানুয়ারি মাসের শেষের দিকে আপনারা কৃষ্ণনগর ত্রিনাথ লজে ওনাকে কিন্তু পেয়ে যাচ্ছেন। ডেটটা আমরা নিশ্চয়ই উল্লেখ করে দেব, এবং বুকিং নাম্বারে যখন আপনারা ফোন করবেন তখন ডেটটার কথা আপনারা জানতে পারবেন। আপনারা বুকিংটা করতে থাকুন, কারণ 10 জনের বেশি উনি কিন্তু দেখবেন না, বারবার বলছি 10 জনের বেশি উনি কিন্তু দেখবেন না, তাই 10 জনের মধ্যে থাকতে গেলে আপনাদের কিন্তু খুব তাড়াতাড়ি বুকিংটা কমপ্লিট করে রাখতে হবে। বুকিংটা আপনারা কনফার্ম করে রাখুন,
যাতে নিজের জায়গাটা নিশ্চিত হয়। আর এছাড়াও দুর্গাপুরেও আপনারা মাসের শেষের দিকে আপনারা পেয়ে যাবেন। তারাপীঠে তো পাচ্ছেনই, তারাপীঠে 15 তারিখে 15ই জানুয়ারি তারাপীঠে পাচ্ছেন। সুতরাং রামপুরহাটে যারা থাকেন, যারা বীরভূমে থাকেন, তারা কিন্তু অবশ্যই চলে আসতেই পাচ্ছেন তারাপীঠে। উনি থাকছেন তারাপীঠে, চেম্বারও করবেন। সুতরাং কোনো রকম চিন্তা নেই। আর একটু কলকাতার দিকের বন্ধুদের উদ্দেশ্যে বলে রাখি, বেহালা ম্যান্টনের সানরাইজ চেম্বারে ওনাকে আপনারা পেয়ে যাচ্ছেন প্রতি বৃহস্পতিবার করে। আগামীকাল উনি বেহালা ম্যান্টনের সানরাইজে থাকছেন। আবারও বলে দিচ্ছি, সপ্তাহে একটি মাত্র দিন উনি কিন্তু কলকাতায় চেম্বার করেন, সেটা হচ্ছে বেহালা ম্যান্টনের সানরাইজ। বেহালা ম্যান্টন জেমস লং সরণিতে একদম রাস্তার উপরে হাটারি রেস্টুরেন্টের উল্টো দিকেই ওনার চেম্বার, অর্থাৎ সানরাইজ চেম্বার। এখানে আগামীকাল সবাই ওনাকে কিন্তু পেয়ে যাবেন। যারা বুকিং করেননি এখন থেকেই কিন্তু বুকিংটা করতে স্টার্ট করে দিন। এছাড়াও ডায়মন্ড হারবার রোড ফতেপুর, এখানে ওনাকে পাচ্ছেন আপনারা চেম্বারে। আর ফলতা দিঘির পাড়, এখানেও ওনার চেম্বার রয়েছে, এখানেও কিন্তু পেয়ে যাচ্ছেন। আর ডিটেলসটা নেবার জন্য অবশ্যই বুকিং নাম্বার আপনার ফোন করুন। বুকিং নাম্বারে ফোন করলে সবটাই আপনাদের বুঝিয়ে দেওয়া হবে। আচ্ছা, বন্ধু রয়েছেন, আমরা একটু ফোনটা নিয়ে নিই। হ্যালো, হ্যাঁ নমস্কার, কে রয়েছেন আমাদের সঙ্গে বলুন? অসিত বর্মন, কোথা থেকে বলছেন? বাদু, মধ্যমগ্রাম। আচ্ছা, বুঝতে পেরেছি। আপনি বলুন, নিজের সম্বন্ধে জানবেন? আচ্ছা, আপনার ডেট অফ বার্থটা বলুন। 17/1/1978। আচ্ছা, সময়টা বলুন অসিত বাবু। সকাল 8:15। মধ্যমগ্রাম, অর্থাৎ উত্তর 24 পরগনা বা কলকাতা। এখন কলকাতার মধ্যেই পড়ছে। নমস্কার। হ্যাঁ নমস্কার। আপনার মেষ রাশি আর কুম্ভ লগ্ন, কিন্তু বর্তমানে তো শনির সাড়ে শুরু হয়ে গেছে। শরীর খারাপ যাবে, কারণ লগ্নপতি শনি আপনার 1 2 3 4 5 6 সপ্তমে বসে আছে। আপনিও ভুগবেন, আপনার যদি স্ত্রী থাকে স্ত্রীকেও ভুগতে হবে। সাড়ে চলছে তো, আবার দ্বিতীয় কেতু বসে আছে। শরীর সংক্রান্ত বিষয়ে খুব ভালো একটা রেজাল্ট পাবেন না। সময়টা খুব একাদশে রবি শুক্র, দারিদ্র যোগ, প্রচুর ব্যয় হয়ে যাবে রোগের পিছনে। সাড়ে চলছে, হাঁটু আর কোমরের সমস্যায় বিশেষ করে আপনাকে ভুগতে হবে। আচ্ছা, এই তো উনি কি বললেন, আপনি হয়তো মিস করে গেছেন। উনি কিন্তু বললেন যে আপনাকে তো ভুগতে হচ্ছে, বিশেষত হাঁটু এবং কোমরের ব্যথায় আপনাকে বেশি ভুগতে হবে। এবং আপনি বললেন যে আর্থারাইটিস। হ্যাঁ, ওনার প্রেডিকশন কথা বলে। যারা ওনার প্রোগ্রাম দেখছেন তারা প্রত্যেকে সেটা বুঝে গেছে এবং তারা অনুভব করছেন। আপনি আমার সাথে যোগাযোগ করুন, সব তো লাইভে বলা যায় না। একদম, আপনি আমার সাথে যোগাযোগ করবেন। আর আমি তো, আপনি মধ্যমগ্রাম থাকেন মানে কলকাতায় যদি আসতে পারে তো খুব ভালো। আর তা না হলে আপনাকে কৃষ্ণনগরে একটু আসতে হবে কষ্ট করে। না, কৃষ্ণনগর ওনার পক্ষে সম্ভব হবে না। আবার তাহলে আপনাকে শিয়ালদা থেকে কৃষ্ণনগর যেতে হবে। তাহলে বেহালায় আসাই দরকার। হ্যাঁ, আর না সোদপুর থেকে কৃষ্ণনগর যেতে হবে। আপনি বরং বেহালায় আসার চেষ্টা করুন, ঠিক আছে? আমি আপনাকে সহযোগিতা করব। আমি নিজেই আপনার পাশেই থাকি, আমি নিউ ব্যারাকপুর থাকি। সুতরাং আপনি আমার পাশেই থাকেন মধ্যমগ্রামে। তো সেখান থেকে আসাটা, বেহালা আসাটা আপনার পক্ষে সহজসাধ্য হবে। একদম একদম। আচ্ছা, আমি ফোন করে নিচ্ছি। একদম একদম। আপনি বুকিং নাম্বারে ফোন করুন এবং সকলেই আপনারা বুকিং নাম্বারটা নোট ডাউন করুন, বুকিং নাম্বারে ফোন করুন। আবার সেই সুখবরটা বলছি, রাত্রি 8টা থেকে 10টা পর্যন্ত যে কোনো একটি প্রশ্ন নিয়ে আপনারা কিন্তু আসতে পারছেন। যে কোনো একটি প্রশ্ন কিন্তু ওনাকে করবেন যাতে সকলে সুযোগটা পায়। অবশ্যই 9674625575 এই নাম্বারে ফোন করবেন। আচ্ছা, আমরা কালসর্প দোষ নিয়ে আলোচনা করছি, তো আবার একটুখানি যাই। আচ্ছা, কালসর্প যোগ আর কালসর্প দোষ এই দুটোই কি এক? কালসর্প দোষ আর কালসর্প যোগ দুটো এক বলতে গেলে কি, কিছু ক্ষেত্রে দোষটা কিন্তু আমরা আলাদা চোখে দেখি, আবার যোগটাকে আলাদা চোখে দেখি। যোগ এটা হচ্ছে সংযোগ। মানে কিছু কিছু গ্রহের দৃষ্টি বা কিছু কিছু গ্রহের সঙ্গে থাকলে যেমন যোগ তৈরি হয়, যোগ। আর দোষটা সম্পূর্ণ আলাদা। আচ্ছা, যেমন আমি বলছি, ধরুন কোন জাতক বা জাতিকা একটা তারিখে জন্মেছে, এই সময়ের মধ্যে কেতু কারোর সংযোগে আছে, সেখানে একটা কালসর্প যোগ তৈরি হলো, একদম। আর যদি পুরো ঘর ফাঁকা, রাহু পুরো গ্রহটাকে গ্যাপচার করে গেছে, আর একটা ঘরে শুধু কেতু গ্রহ বসে আছে, কারোর দৃষ্টিও নেই, রাহুর দৃষ্টি পড়ে, আদার্স আর কোন গ্রহের দৃষ্টি নেই, সেখানে কিন্তু পুরো কালসর্প দোষ তৈরি হলো। দোষ জন্ম থেকে দোষ তৈরি হলো, আর যোগটাও জন্ম থেকে হয়। সুতরাং যদি সংযোগে আছে কারো দৃষ্টিতে বা কারো নক্ষত্রে, তাহলে তুলনামূলকভাবে একটা যোগ তৈরি হয়।
দেখুন আবার কত সুন্দর করে উনি আমাদের বুঝিয়ে দিলেন যোগটা আর দোষটা। যদিও আমরা খুব সাধারণ মানুষ, আমরা অ্যাস্ট্রোলজির সেইভাবে তো আমরা কিছুই বুঝি না। উনি কিন্তু বিচারটা করে দেবেন যখন আপনি আপনার জন্মছকটি বিশ্লেষণ করাবেন। আচ্ছা, এই ক্ষেত্রে আমার আরো কিছু বিষয় বলবার রয়েছে, হ্যাঁ, তার আগে বল। ফোন রয়েছে, আমরা একটুখানি আচ্ছা, ফোনটা নিয়ে নিই। আচ্ছা, হ্যাঁ, কে দাও। রয়েছেন আমাদের সঙ্গে? নমস্কার। নমস্কার, আমি খড়গপুর থেকে বলছিলাম। দাদু নমস্কার। হ্যাঁ বলুন, নমস্কার। কার সম্বন্ধে জানবেন, নাম আমার কি? ছেলের সম্বন্ধে একটু জানবো। আচ্ছা, আপনার ছেলের নামটা বলুন। সৌরভ রাউত, সৌরভ রাউত। আচ্ছা আচ্ছা, আপনি ডেট অফ বার্থ বলুন। 20/11/2001। 20/11/2001। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, রাত্রি 11টা 20। রাত্রি 11টা 20। আচ্ছা আচ্ছা, জন্মস্থান খড়গপুর। ঠিক আছে ঠিক আছে, উনি নম- দেখে দিচ্ছেন। নমস্কার। নমস্কার। হ্যাঁ, মকর রাশি আর সিংহ লগ্ন, শুনতে পাচ্ছেন? মকর রাশি, সিংহ লগ্ন। হ্যাঁ, হুম। লগ্নপতি রবি চতুর্থে বসে আছে। হায়ার স্টাডির জায়গাটা কিন্তু ভালো, কেন্দ্রে বসে আছে, ভালো জায়গা। রবি খুব সুন্দর জায়গায়। পঞ্চমে কেতু, পঞ্চম ভাব কিন্তু ভালো না, আচ্ছা বাস্তবের সমস্যা আছে। ছেলেটা যখন বাইরে থাকবে খুব ভালো, বাড়িতে এলে কিন্তু একটু অশান্তি করবে। গার্জেনদের কথা, মায়ের কথা শুনতে চাইবে না, বাড়ির লোকের কথা শুনতে চাইবে না। আচ্ছা। পড়াশোনা নিয়ে একটু মানে কেটিমিটি হবে বাড়ির লোকের সাথে, মানে জায়গাটা একটা খারাপ পেলাম, বাস্তবে প্রবলেম পেলাম। পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ, দক্ষিণ পূর্ব করে বাড়ি কি টয়লেট আছে না সিঁড়িঘর আছে? দক্ষিণ পূর্ব করে। হ্যাঁ, দক্ষিণ পূর্ব কোণে। হ্যাঁ, টয়লেট। দেখেছেন উনি কিন্তু এখান থেকে বলে দিলেন যে বাস্তুতে কিন্তু বাস্তুটা দোষ প্রবলেম রয়েছে। আছে, এই জায়গা থেকে কিন্তু একে ডেভেলপ করা খুব মুশকিল হয়ে যাবে। ষষ্ঠে মঙ্গল চন্দ্র বসাইছে, জীবনযাত্রার মঙ্গল তুঙ্গে চন্দ্রের সাথে বসে আছে, কিন্তু ভালো, কিন্তু বাধা আসবে জীবনযাত্রার জায়গাটা। কিন্তু বিদ্যার ধারা পরিবর্তন হতে পারে, বিদ্যার ধারা মানে কর্মের ছেদ আছে, কর্মের জায়গাটা ডিস্টার্ব পেলাম। অষ্টমপতি বৃহস্পতি বসে আছে আপনার একাদশে, রাহুর সাথে গুরুচণ্ডাল দোষ লেগে আছে। আচ্ছা 99% সাকসেসফুল, 1% কি আটকে যাবে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, হ্যালো ছাত্রী। হ্যাঁ বলুন। হ্যালো, হ্যাঁ হ্যাঁ, আপনি বলুন। বলছি আমার ছেলের এখন একটু বাইরে কাজে আছে, একটা অনলাইন কাজের সঙ্গে যুক্ত, বুঝলেন তো? আচ্ছা, হ্যাঁ হবে, চলবে। তৃতীয় বুধ শুক্র বসে আছে, অনলাইনে ইনকাম করতে পারবে। হ্যাঁ, বলছিলাম উনি ওই যে অনলাইনে আপনার ম্যানেজমেন্ট বিসিসি করতেছে। আচ্ছা, বলছি এই রাজ্যে কাজের কর্মতে কিরকম সাফল্য আছে, এটাই একটু জানার জন্য। এই রাজ্যে আসতে পারবে কিনা, এরকম ব্যাপারটা। আমি বলে দিচ্ছি। আচ্ছা, রাহু এখান থেকে দশা তো, যতটা বলা সম্ভব উনি বলে দিচ্ছেন। হ্যাঁ বলে যে রাহু দশা, শনির অন্তর্দশা সেপ্টেম্বরের 9 তারিখে, 24শে সেপ্টেম্বর 2026-এর পরে আসতে পারে। আচ্ছা আচ্ছা, কিন্তু গুরুচণ্ডাল দোষ আছে, কিন্তু এই গুরুচণ্ডাল দোষটা কিন্তু ভালো নয়। আচ্ছা, এটা আচ্ছা। সবসময় মাথায় রাখবেন, কিন্তু এটা আপনাদেরকেই ভুগতে হবে ওর জন্যে। আচ্ছা আচ্ছা, এই গুরুচণ্ডাল দোষটা কিন্তু খুব ভালো পেলাম না। নবমে শনি বসে আছে ধর্মের স্থানে, ছেলেটা খুব ভালো ছেলে আছে, আচ্ছা। মানসিকতা সততা মনোভাব গুলো ভালো পেলাম ওর। মানে একটু ঠাকুর দেবতা ঈশ্বরের প্রতি একটা বিশ্বাস ভক্তি ভালোবাসা থাকবে, ভালো জায়গা পেলাম। শনি বকরি রোহিণী চন্দ্রের নক্ষত্রে বসে আছে, কিন্তু একটু সমস্যা রয়ে গেছে। হ্যাঁ গুরুচণ্ডাল দোষ, বৃহস্পতি আর হচ্ছে রাহু, ছন্ন ছাড়া যোগ যেটাকে বলা হয়। আজকের ওই জন্য বাইরে পড়ে আছো, কর্মের ছেদ পাচ্ছি। কর্মের ছেদ মানে এক কর্ম পরিবর্তন। এই যে কর্ম করতে করতে আবার অন্য একটা কর্ম নিয়ে মেন্টালিটি যাবে, যেটা করবো না, আর অন্য কিছু করি। আপনি নিশ্চয়ই শুনে নিয়েছেন, আপনি সঙ্গে থাকুন। আর আমি একটু দর্শক বন্ধুদের বলি যে এই অনুষ্ঠান কিন্তু ইউটিউবে থেকে যাচ্ছে, আপনারা পরেও কিন্তু এই অনুষ্ঠান সার্চ করবেন শ্রী সমীর শাস্ত্রী বলে এবং সোনার বাংলা চ্যানেল বলে, তাহলে কিন্তু ইউটিউবের মাধ্যমে এই অনুষ্ঠান আপনারা কিন্তু দেখতে পাবেন। একদম। আবার বলে দিচ্ছি, রাত্রি 8টা থেকে 9টা পর্যন্ত আপনারা সকলে যে কোনো একটি প্রশ্ন নিয়ে ওনাকে কিন্তু ফোন করতে পারেন, যে কোনো একটি প্রশ্ন নিয়ে, যাতে সকলে সুযোগটা পায় তার জন্য বলছি। যে কোনো একটি প্রশ্নই কিন্তু আপনারা করবেন অবশ্যই 9674625575 এই নাম্বারে। আবার ফোন চলে এসেছে। হ্যালো, হ্যাঁ নমস্কার, বলুন কে নমস্কার। বলছেন? একটু জোরে বলতে হবে, আপনার কথাটা না খুব অস্পষ্ট আসছে। শোনা যাচ্ছে। রাজবলহাট থেকে বলছেন? হ্যাঁ হ্যাঁ, বলুন। হুগলির রাজবলহাট থেকে বলছেন। হ্যাঁ বলুন, কার সম্বন্ধে? নিজের সম্বন্ধে? আচ্ছা, ডেট অফ বার্থ, ডেট অফ বার্থ, আপনার জন্ম তারিখ। আমরা শুনতে পাচ্ছি, আপনি বলুন আপনার ডেট অফ বার্থ বলুন। না না, বাংলায় হবে না। বাংলায় কি হবে? বাংলায় সময় লাগবে তো। বাংলায় সময় লাগবে। বার করতে গেলে। দেখুন এখানে কেটে বহু মানুষ ফোন করছেন, তো হ্যাঁ, সুতরাং সময়। আপনাদের ইংরেজিটা রেডি রাখতে হবে। একদম। হ্যাঁ, যাদের
আমি এই প্রসঙ্গেই আমি কিছু বলবো বলেছিলাম যে অনুষ্ঠানের পর অনেক সময় কি হয় হ্যাঁ। আপনাদের বাংলায় জানা রয়েছে, কোনো চিন্তা নেই কিন্তু আপনারা চেম্বারে পরে আসুন। ওনাকে ফোন করুন বা চেম্বারে আসুন, নিশ্চয়ই আপনি জানতে পারবেন। অবশ্যই, অবশ্যই। আর সেকেন্ডলি আরেকটা কথা যেটা আমার বলার সেটা হচ্ছে যে অনেকে ডেট অফ বার্থ জানাই নেই, কারণ বেশ কিছু মানে আগে আর কি তখন অতটা ডেট অফ বার্থ মনে রাখবার মতন মানে যাদের একটু বয়স হয়ে গেছে তাদের ক্ষেত্রে বলছি, তখন কিন্তু তাদের বাবা মায়েরা অত ডেট অফ বার্থ মনে রাখতেন না। একদম, একদম। তাদের হয়তো কিছুই ঠিক, জানা ঠিক, নেই, ঠিক। কিন্তু চিন্তা করবেন না, তারা হয়তো ভাবছেন যে তাহলে আমরা সমীর শাস্ত্রী মহাশয়ের কাছে যাবো যাবো কি করে? কিভাবে? কিন্তু না না, এটা কিন্তু কোনো ফ্যাক্টর নয়। আপনারা যখন চেম্বারে চলে আসবেন তখন কিন্তু সব সমস্যার সমাধান হয়ে যাবে, কারণ আপনার হাত রয়েছে, হস্তরেখা বিচার করবো, হস্তরেখা বিচার করবেন, সংখ্যাতত্ত্ব এছাড়াও করবো, সংখ্যাতত্ত্ব করবেন। নিউমোলজিস্ট আছে, অনেক রকমের পদ্ধতি আছে। অনেক রকম পদ্ধতি রয়েছে, সুতরাং আপনাকে শুধু চলে আসতে হবে। অবশ্যই। যাদের এই ধরনের সমস্যা রয়েছে তারা কিন্তু একেবারেই চিন্তা করবেন না, শুধুমাত্র আপনারা চলে আসবেন, ওনার সঙ্গে যোগাযোগ করবেন, তাহলেই দেখবেন যে আপনি যেটা চাইছেন সেটাই কিন্তু পেয়ে যাচ্ছেন। আর সত্যি কথা বলতে একজন সৎ ভালো মানুষ, একেবারে নিরামিষ ভোজী এইরকম একজন মানুষকে পাওয়া কিন্তু একটা দারুণ ব্যাপার। যখন ওনার সান্নিধ্যে আপনারা আসবেন না, তখন দেখবেন যে কতটা ভালো লাগা আপনার মধ্যে তৈরি হয়েছে। আপনি হয়তো এক রাশ দুশ্চিন্তার বোঝা মাথায় নিয়ে আসছেন, কিন্তু ওনার চেম্বার থেকে যখন আপনি ফিরে যাবেন তখন দেখবেন সেই বোঝাটা একেবারেই হালকা হয়ে গেছে। এটা ঠিক। এই জিনিসটা প্রত্যেকটা মানুষের মধ্যেই হয় যারা ওনার কাছে পৌঁছেছেন। যারা ওনার কাছে পৌঁছননি তাদের ক্ষেত্রে বলবো বুকিং নাম্বার টিভি স্ক্রিনে রয়েছে, আপনারা এই বুকিং নাম্বারে ফোন করুন। আগামীকাল কলকাতার বন্ধুরা বেহালা ম্যান্টনের সানরাইজ চেম্বারে ওনাকে পেয়ে যাচ্ছেন বিকেল 5টা থেকে। আবার বলে দিচ্ছি, আগামীকাল বেহালার বন্ধুরা কলকাতার বন্ধুরা বেহালা ম্যান্টনের সানরাইজ চেম্বারে ওনাকে কিন্তু পেয়ে যাচ্ছে। সপ্তাহে একটি মাত্র দিনই অর্থাৎ বৃহস্পতিবার করেই উনি বেহালা ম্যান্টনের সানরাইজে থাকেন। সুতরাং অবশ্যই আপনারা খুব তাড়াতাড়ি করে বুকিংটা করুন যাতে আপনার নামটি নিশ্চিত হয়ে থাকে, আপনি যাতে দেখাতে পারেন। আর আরেকটি কথা বলি যে ওনাকে ডায়মন্ড হারবারের দিকে যারা রয়েছেন তাদের ক্ষেত্রে তো খুবই সুখবর, দু জায়গায় আপনারা পাচ্ছেন। ফলতা দিঘির পাড় এখানে ওনার চেম্বার রয়েছে, এবং ডায়মন্ড হারবার রোড ফতেপুর এখানে ওনার চেম্বার রয়েছে। আর আমি তো বলেই দিয়েছি তারাপীঠে 15 তারিখে উনি যাচ্ছেন, সুতরাং তারাপীঠের পার্শ্ববর্তী অঞ্চলে যারা রয়েছেন তারা কিন্তু অবশ্যই যোগাযোগ করুন, উনি কিন্তু আপনাদের দেখে দেবেন। আর কৃষ্ণনগরের বন্ধুরা আপনারা এখন থেকেই কিন্তু বুকিংটা করুন, বুকিং অলরেডি শুরু হয়ে গেছে। 10 জনের মধ্যে থাকতে গেলে এখন থেকেই কিন্তু আপনাদের বুকিংটা করতে হবে। কৃষ্ণনগর ত্রিনাথ লজে, স্টেশনের পাশেই ত্রিনাথ লজ, এখানে উনি মাসের শেষের দিকে অর্থাৎ জানুয়ারি মাসের শেষের দিকে যাচ্ছেন আপনাদের ডাকে, আপনাদের রিকোয়েস্টে। সুতরাং এখন থেকে কিন্তু বুকিংটা করতে হবে। আমরা ছোট্ট করে একটা ফোন নিয়ে নিই। হ্যাঁ, হ্যালো, হ্যালো, হ্যাঁ নমস্কার, বলুন কে বলছেন? আমি দুর্গাপুর থেকে বলছি। দুর্গাপুর থেকে বলছেন, হ্যাঁ বলুন। হ্যাঁ, বলছিলাম যে আমার মেয়ের সঙ্গে জানতাম। আচ্ছা, মেয়ের নামটা বলুন চট করে। রুমনা পাল। আচ্ছা, আপনি ডেট অফ বার্থ বলুন। 28/11/2005। 28/11/2005। আচ্ছা, টাইমটা বলুন। টাইমটা সকাল 8:30। সকাল 8:30। ঠিক আছে, উনি বলে দিচ্ছেন। আর আপনাকে আমি বলি, হ্যাঁ বলুন। হ্যাঁ আপনাকে আমি বলছিলাম যে আপনি বলুন, আপনি বলুন। বলছি যে আমার মেয়ের কেরিয়ার সম্বন্ধে একটু জানতাম। নমস্কার, আমি বলে দিচ্ছি, চিন্তা করতে হবে না। নমস্কার। কন্যা রাশি আর ধনু লগ্ন, লগ্নের শুক্র বসে আছে। মেয়েকে কি নার্সিং করানোর ইচ্ছা আছে? না, এখন তো বিয়ে 3rd ইয়ার চলছে। বিয়ে 3rd ইয়ার দিচ্ছে, ও তো নার্সিং এ দিলে ভালো হতো। নার্সিং এর যোগটা খুব ভালো পেলাম, মেডিকেল লাইনে। মানে যোগটা কিন্তু ছিল নার্সিং এর, মানে ওখানে গেলে উন্নতিটা বেশি হতো আর কি, খুব ভালো উন্নতি করতো। নার্সিং এর জায়গাটা খুব ভালো পেলাম। চন্দ্রকেতু গ্রহণ দোষ লেগে আছে, কেরিয়ারের জায়গায় ডিস্টার্ব পাচ্ছি। আচ্ছা, লগ্নে শুক্র, দ্বাদশে রবি বুধ বসে আছে, তো বুধাদিত্য যোগ হয়ে আছে, কিন্তু খুব একটা ভালো রেজাল্ট দেবে না। কিন্তু ও এখন প্রফেশনাল মনে ওই আবৃত্তি করছে, আবৃত্তির মধ্যে এখন অন্য একটা বেশি আছে। হবে আচ্ছা। সঙ্গীত, গান, বাজনা, আবৃত্তি, শিল্পকলা সবকিছুর মধ্যে, সাহিত্যিক সবকিছু পাবে। ও যদি মেডিকেল বা মেডিসিন লাইনে যদি একটা প্রিপারেশন নিতে পারতো কিন্তু সাকসেস পেতো। ওই জন্য আমি ফার্স্টেই বললাম যে নার্সিংটা নিয়েছে। কেন বললাম? নার্সিংটা নিলে খুব ভালো রেজাল্ট করতো, আপনাদের চিন্তা করতে হতো না। কিন্তু গ্রহণ দোষ লেগে আছে, তো গ্রহণ দোষটা খুব ভালো না। আচ্ছা আচ্ছা। দশমে বসে চন্দ্রকেতু, একাদশে বৃহস্পতি বসে, বৃহস্পতি সাথী রাহু নক্ষত্রে বসে আছে, খুব ভালো রেজাল্ট দেবে না। আচ্ছা, নক্ষত্রের যোগটা খুব খারাপ পেলাম। চতুর্থে রাহু বসে আছে, বন্ধু ভাগ্য ভালো হবে না, বন্ধুর দ্বারা একটা ক্ষয়ক্ষতির জায়গা পাচ্ছি। পঞ্চমে মঙ্গল বসে আছে, রাগ জেদ নিজের মধ্যে রাখার চেষ্টা করে সব সময়, আচ্ছা। বই প্রকাশ করে না, জায়গাটা কিন্তু খুব ভালো।
ঠিক আছে। কিন্তু আমাদের সময় তো শেষ হয়ে গেছে, তার জন্য আর আমরা এগোতে পারছি না। তবে দুর্গাপুরে উনি খুব তাড়াতাড়ি যাবেন, খুব তাড়াতাড়ি জানুয়ারিতেই বসবো, জানুয়ারিতেই উনি কিন্তু দুর্গাপুরে বসবেন শেষের যোগাযোগ দিকে। করে সুতরাং যোগাযোগটা করবেন এবং এখন থেকে বুকিংটা কিন্তু হ্যাঁ, করতে হ্যাঁ, থাকুন। হ্যাঁ, কৃষ্ণনগরের বন্ধুরা বুকিং আমি বলে দেবো, সবটা বলে দেওয়া সব হবে। বলে দেবো। আপনি বুকিং নাম্বারটা লিখে নিন, হ্যাঁ, বুকিং নাম্বারে ফোন করবেন, সবটা বলে দেওয়া হবে। রাত্রি 8টা থেকে 10টা ওনাকে পাচ্ছেন, যে কোনো একটি প্রশ্ন নিয়ে আপনারা আসবেন। আর দুর্গাপুরের কথা তো বলেই দিলাম, মাসের শেষে কিন্তু উনি দুর্গাপুরে যাচ্ছেন। দুর্গাপুরের বন্ধুরা অবশ্যই বা পার্শ্ববর্তী অঞ্চলের বন্ধুরা অবশ্যই আপনারা কিন্তু এখন থেকেই বুকিংটা করুন। আর কৃষ্ণনগরের বন্ধুরা আপনারাও কিন্তু অবশ্যই বুকিংটা করতে থাকুন। আর আগামীকাল বেহালা ম্যান্টনের সানরাইজ চেম্বারে উনি কিন্তু থাকছেন। সুতরাং বেহালা ম্যান্টনের সানরাইজ চেম্বারের জন্য আপনারা এখন থেকেই বুকিংটা করতে শুরু করে দিন। শুধু বৃহস্পতিবার করেই উনি কিন্তু একদিন সপ্তাহে বেহালা ম্যান্টনের সানরাইজে থাকেন। তো আজকে আমাদের শেষ করতেই হচ্ছে, একদম সময় নেই। শুধু বুকিং নাম্বারটা টিভি স্ক্রিনে এখনো যাচ্ছে, যারা মিস করে গেছেন তারা এখনো পর্যন্ত বুকিং নাম্বারটা পাচ্ছেন, অবশ্যই নোট করে নিন। আর আজকে তো আমাদের থামতেই হচ্ছে, আগামীকাল আবারও দেখা হচ্ছে আপনাদের সাথে। ততক্ষণের জন্য আপনারা ভালো থাকুন আর ওনার সঙ্গে যোগাযোগ করুন, আরো ভালো থাকুন। আপনাকে অনেক ধন্যবাদ। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। জয় মা। সোনার বাংলা।